চলেন আজকে আমরা গল্প শুনি, ঠিক আছে? প্রত্যেকটা গল্পের কিন্তু এক একটা মিনিং আছে। যদি বলি যে কোনো গল্পই এমনি এমনি আসেনি। আজকে প্রথম যে গল্পটা বলবো এটা বেসিক্যালি জেন গল্প। জেন বলতে জাপানের যারা বুদ্ধিস্ট আছে তাদেরকে জেন বলে। করছি, ঘর পরিষ্কার করছি, হ্যাঁ। তো গুরু তার দিকে তাকালেন, তাকে বললেন যে তুমি শিখতে চাও? বললো হ্যাঁ গুরুজি, আমি শিখতে চাই। বললেন ভালো, বেশ ভালো কথা, তাহলে কি করা যাবে? এবার শেখানো শুরু করলেন। শেখানো কি? একটাই কাজ, যে আমি তোমাকে লাঠি দিয়ে মারবো, তোমাকে এটা থেকে বাঁচতে হবে। ছেলে তো খুব অবাক, এটা কি ধরনের শেখানো হলো। এবং এই শুরু হলো শেখানোর পর্ব। যখনই সামনে পায় লাঠি দিয়ে গুরুজি মারতে আসে, সে বাঁচার চেষ্টা করে। তো এইভাবে করতে করতে মোটামুটি গুরুজিকে দেখলেই সে বুঝে ফেলে বাঁচার টেকনিক বা বেঁচে যায়। সে মোটামুটি দেখলে বাঁচার পদ্ধতিটা শিখে গেল। তো এইবার করলো কি, গুরুজি সামনে থেকে আসে না, সে যখন কাজ করতেছে পিছন থেকে চলে আসে, এসে লাঠি দিয়ে বাড়ি মারে। এইবার তো দেখতে পায় না, কি করবে? তো এইভাবে চললো আরো কিছুদিন। যেখানেই স্টুডেন্ট বসে থাকে, গুরুজি একটা লাঠি নিয়ে হাজির হয় এবং তাকে লাঠি দিয়ে হিট করে। মহা মুশকিল, কিন্তু এই পদ্ধতিতেও একসময় সে শিখে গেল যে পা শুনলে বা আশেপাশে বুঝে যায় যে কেউ তাকে মারতে আসতেছে। তো সে ভাবলো এইবার মনে হয় শান্তি হলো। এখন দেখা যায় সে যখন ধ্যান করে বা ঘুমায়, তখন গুরুজি লাঠি নিয়ে মারতে আসে। এখন কি করা? কিছুই করার নাই, ঘুমায় পড়লেই মায়ের খায়। প্রথম দিকে চেষ্টা করতো ঘুম না জাগতে। গুরুজি তো সাধক মানুষ, উনি মানে ধৈর্য ধরে অপেক্ষা করেন। যখনই তার চোখ লাগে, ঠাস করে একটা বাড়ি মারে। সে দেখা গেল কি মুশকিল। এবং যখনই কোনো বিপদ আসুক, তার মানে সেই সব সময় ঘুমের মধ্যে সে অ্যালার্ট থাকবে যে আমার বিপদ। তাই না? একজন রাজার সবচেয়ে বড় দায়িত্ব কি? সুরক্ষা, তাই না?
সুরক্ষা। তাইলে আমি যদি তাকে অ্যালার্ট মেকানিজম হ্যাঁ বলো। তিনি শিখিয়েছে প্রথম যে 3 বছর তাকে যে ধরো নার্ভাস শিখিয়ে যে মানে যেটা আমি তার কাছে মনে হয়েছে সেখানে যে বড় লেসনটা শিখিয়েছে সেটা হচ্ছে ধৈর্য। দুটো লেসন, রাইট? হ্যাঁ, চমৎকার সময়, চমৎকার এডিশন। তাহলে এখান থেকে আমরা 2টা লেসন শিখলাম। একজন রাজার জন্য ধৈর্য অনেক জরুরি জিনিস, তাই না? তাহলে প্রথমে তাকে ধৈর্যের শিক্ষাটা দেয়া হলো। চামন্ত নামে এক ভদ্রলোকের নাম দেখবেন, কানাডিয়ান। আপনি যদি তার নাম লিখে সার্চ করেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে গুগলে বা ইউটিউবে ওকে আপনি পাবেন। এবং সে সোশ্যাল ক্যাপিটাল নামে একটা ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম রান করে। আর ও ফেসবুকের আর্লি ডেজের গ্রোথ হ্যাকার ছিল। তো আমি তার ব্যক্তি জীবনের কিছু কথা বলি যেটা খুবই টাচ মনে হয়েছিল আমার কাছে, এবং আমি সুপার ইমপ্রেস হয়েছিলাম। আমরা অনেক সময় লাইফকে ব্লেম করি, মূল কারণ হচ্ছে আমরা আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতে পারি না। এবং সেটা দিয়ে আবার পিটাইতে। তো ব্যাটটা তো তাও কন্ট্রোলেবল, মানে খাইতো, ভেঙে যেত এক সময়। চামক বলতো সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার বাবা মাঝে মাঝে বেল দিয়ে মারতেন, এবং যখন বেল দিয়ে মারতেন তাকে সবসময় খেয়াল রাখতে হইতো বেল্টের কোন পাশটা দিয়ে মারতেছেন। কারণ যখন স্টিলের পাশটা থাকে বাইরের দিকে, দ্যাট ইজ ভেরি স্কেরি অ্যান্ড পেইনফুল। এটা হিট করতেছে। 10-12 বছরের একটা বাচ্চা, চিন্তা করে দেখে ছোটবেলা থেকে। তাহলে তাকে সবসময় ক্যালকুলেট করতে হইতো, অবজার্ভ করতে হইতো যে কোন দিকটা দিয়ে মারছে, ক্যালকুলেশন, কখন ঘর থেকে দৌড়ে বেরিয়ে যেতে হবে, হ্যাঁ, হোয়াট ইজ দ্য লাস্ট মোমেন্ট। এবং তার মধ্যে নিজেকে একটা আউটলেস ফিলিং তৈরি হতো যে আমি আসলে মনে হয় কোনো ভ্যালু রাখি না জীবনে, নাহলে যে মূল্যবান তাকে কেউ মারে কিনা, বাবা মা এভাবে। তো এইটার কারণে সে সবসময় নিজের একটা ভ্যালু ক্রিয়েট করার চেষ্টা করতো। আচ্ছা, আমি স্কুলে একটু ভালো হই, তাইলে কি আমার বাবা মাকে একটু পছন্দ করবে কিনা, বা জবে একটু মানে পড়ালেখায় ভালো হই, বা এরপরে যখন জবে গেলে একটু ভালো হই। তো এই যে ছোটবেলা দেখেন তার মার থেকে বাঁচার কারণে, বাবার মার থেকে, তার অবজারভেশন স্কিল এবং ক্যালকুলেশন স্কিল তৈরি হওয়া শুরু হলো। নিজেকে প্রমাণ করার বা বাবার সান্নিধ্য পাওয়ার জন্য নিজেকে প্রুফ করার একটা আকাঙ্ক্ষা তৈরি হলো। তো এইটা কিন্তু তার মধ্যে অনেকগুলো ন্যাচারাল কোয়ালিটি বিল্ড করে দিল, তাই না? অবজারভেশন, মানে জাজমেন্ট, হ্যাঁ, ডিসিশন মেকিং, এবং এগুলোকে যখন লাইফে অ্যাপ্লাই করলো, দেখেন চামন্তের বয়স আমার থেকে কম যদি ইজি বলি, বাট হি বিকাম এ বিলিয়নিয়ার নাও। কারণ এই যে ক্রাইসিসটা ছোটবেলা, এটা তাকে ব্রেক করে দিতে পারতো। অনেকেই এর থেকে নষ্ট হয়ে যায় যে বাবা ভালো ছিল না, অ্যাবিউসিভ ছিল, হ্যাঁ, লাইফে কিছু করতে পারে না। কিন্তু তার কারণে, সেই এক্সপেরিয়েন্সটার কারণে তার কগনিটিভ ক্যাপাবিলিটি, অবজারভেশন ক্যাপাবিলিটি, ডিসিশন মেকিং
এইটা আমাদেরকে হেল্প করে ওই ক্রাইসিসটাকে ওভারকাম করার, এক্স্যাক্টলি লাইক দ্য এক্সাম। এক্সামের ক্ষেত্রে সুবিধা হচ্ছে কি একটা স্ট্রাকচার থাকে, ওই স্ট্রাকচার টিচার এক্সপ্লেইন করে দেয়, তখন আমাদের পাশ করাটা সহজ হয়। লাইফের তো কোনো সিলেবাস নাই, লাইফ তো এভার চেঞ্জিং, নিউ চেঞ্জ সিচুয়েশন আসতেছে। তো যদি আমি এটা মিট করতে না পারি, দিস ইজ এক্স্যাক্টলি লাইক আওয়ার এক্সাম। যদি আমি ওয়েল প্রিপেয়ার থাকি, আমি ক্রাইসিসটা ওভারকাম করতে পারি, এন্ড আই মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। তো আমরা যারা রিলিজিয়ান মানি, হ্যাঁ, আপনি আল্লাহ বলেন, ভগবান বলেন, মোটামুটি এই দুজনের মধ্যেই তো, কারণ খ্রিস্টান ধর্মে, ইহুদি ধর্মেও তারাও ঈশ্বরকে মানে, আল্লাহকে মানে, কিন্তু মাঝখানে কিছু প্যারামিটার, কেউ মুসাকে, কেউ ঈসাকে নিয়ে আসছে। তো রিলিজিয়ানকে যদি আপনি ভাগ করেন, বুদ্ধরা তো মানে ঈশ্বরই মানে না, ঈশ্বর সম্পর্কে কিছুই বলেনি, মানে না বলা উচিত হবে না, কিছুই বলেনি, উজ্জ্বল রেখেছে। তাহলে যে সকল ধর্মগুলো বলেছে সেখানে যদি আমরা বলি, অনেক সময় আমরা কিন্তু কমপ্লেইন করি যে উপরওয়ালা আমাকে কেন এই ক্রাইসিসটা দিল। আমাকে যদি নেক্সট লেভেলে যেতে হয়, অনেক সময় আমার তো একটা প্রিপেয়ারনেস লাগবে, রেডিনেস লাগবে। আমি প্রিপেয়ার না হয়ে তো নেক্সট লেভেলে যেতে পারবো না। লাইক আমি যদি এসএসসি পাস না করি, তাহলে তো আমি ইন্টারমিডিয়েটে ভর্তি হতে পারবো না। এইচএসসি পাস না করি, তাহলে তো আমি কলেজে ভর্তি হতে পারবো না। দেয়ার আর সার্টেন লেভেল, এবং কলেজে ভর্তি হওয়ার জন্য আমাকে কিছু পরীক্ষা এবং কোয়ালিফিকেশন অর্জন করতে হয়। তো লাইফ তো যদি সামনে যেতে হয়, তাহলে তো আমাদের কিছু না কিছু লার্নিং প্রয়োজন হয়। যখন আমরা একটা ক্রাইসিসে পড়ি, সো দিস ইজ অ্যান সিনারিও, দিস ইজ লাইক অ্যান এক্সাম। তো আমি যদি এটাকে প্রপারলি বুঝতে পারি, এক্সামটা ঠিক মতো দিতে পারি, আমি নেক্সট লেভেলে যাই। যদি আমি এটাকে ঠিক মতো লেসন লার্নটা নিতে না পারি, তাহলে দেখা যাবে পরের বার এই বিপদে আমি আরেকবার পড়ছি, সেজন্য একই মিস্টেক একই পিপল বারবার করে অনেক সময়। তাহলে একটা সিচুয়েশনকে বা একটা কনটেক্সটকে আমরা কিভাবে দেখছি, সেটা ডিপেন্ড করে আমরা কিভাবে শিখে এসেছি কি নিজেকে প্রিপেয়ার করেছি। দ্য মোর প্রিপেয়ার আই এম, আমি যতটুকু প্রিপেয়ার, আমি যতটুকু শিখেছি, আমি যতটুকু ক্যাপেবল, আমি তত বেশি ওই সিচুয়েশনকে ওভারকাম করে যেতে পারবো। যদি যেতে না পারি, তাহলে হচ্ছে আমি তার জন্য রেডি হই। ঠিক আছে, আমাকে সিচুয়েশনটা বুঝতে হবে। আমি ফ্রাস্ট্রেটেড হতে পারি, সো ফ্রাস্ট্রেটেড হয়ে লাভ নেই, বরঞ্চ যে বুঝতে পারে তার কাছে যাওয়া যেতে পারে। এবং এইটাই কিন্তু যুগে যুগে যে আমরা যে ধর্মগুরুদেরকে দেখেছি, বা বিভিন্ন গুরুদেরকে, শিক্ষকদেরকে দেখেছি, জ্ঞানী মানুষদেরকে দেখেছি, তাদের একটা বড় বৈশিষ্ট্য হলো যেই সিচুয়েশনগুলো আমরা বুঝতে পারতাম না, ওনারা সেটা এক্সপ্লেইন করে দিতে পারে। তো লাইফে যদি এরকম মানুষ পাওয়া যায়, এটা কিন্তু খুব সৌভাগ্যবান, হ্যাঁ, যারা এরকম করে দিতে পারে। তখন জীবনটা অনেক সহজ হয়ে যায়, কারণ আপনার ওই যে সিচুয়েশনটা এক্সপ্লেইন করে দিয়ে, লাইক একজন ভালো টিচার থাকলে পরীক্ষা পাস করাটা সহজ হয়ে যায়, ঠিক একইভাবে একজন ভালো গুরু থাকলেও অনেক সময় লাইফে সামনে আগানো হয়, সহজ হয়। এই যে আমাদের লাইফে এত ক্রাইসিস, কারণ এই মুহূর্তে অনেক নলেজেবল লোকের সংকট রয়েছে। আমরা সমস্ত সিচুয়েশন ঠিকমতো বুঝতে পারি না, সমস্ত সিচুয়েশনকে প্রপারলি অ্যানালাইজ করতে পারি না। তো এখন বলেন, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এখন বলতে পারেন। সো এই ছিল আজকের টপিকস আর কি। ঠিক আছে, যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারেন, আমি অবশ্যই আপনাদের কোয়েশ্চেন আনসার দেব। কোয়েশ্চেন নেই? ক্লিয়ার? ক্লিয়ার, ঠিক আছে। কার কোনো কোয়েশ্চেন নেই? এত ক্লিয়ার? সারপ্রাইজিংলি মনোযোগটা খুব তীক্ষ্ণ হয় না। ও মাইকটা খেয়ে তো স্যার এই যে এত ক্যালকুলেশন, এত সতর্ক, মানে হিসাবটা স্যার তার। ঠিক আছে। সো লাইফের প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা ক্রাইসিস আসলে একটা লেসন। হ্যাঁ, এইটার লেসন লার্নটা নিতে পারলে সামনে আগানো সহজ। যদি লেসন লার্নটা না নিতে পারি, তাহলে হচ্ছে আমরা আবার সেম মিস্টেকটা করব। সো ইনস্টেড অফ ব্লেমিং ওয়াই আই এম হিয়ার, হ্যাঁ, কেন আমার ক্ষেত্রে এটা ঘটলো, আমাদের বলা উচিত কেন আমাকে দিল, এটা থেকে আমাকে কি শিখাতে চাচ্ছে। ঠিক আছে, এইটার মধ্যে আমার জন্য কি কল্যাণ রেখেছে, তাই না? বলা তো সবসময় কল্যাণের কথাই বলছে, কোনো কাজই তো এমনি এমনি হয় না, তাই না? এই কল্যাণটা কি সেটা খুঁজে বের করাটাই আমার কাজ। তোকে কোনো কোশ্চেন? সব ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্তই। আবার হয়তো কোনো দিন অন্য কোনো একটা টপিকস নিয়ে আপনাদের সাথে গল্প হবে, কথা হবে। আর যদি আপনারা কোনো টপিকস বা কোনো বই সম্পর্কে জানতে চান, সেটাও আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেটা পড়ে আমার আন্ডারস্ট্যান্ডিংটা, অবশ্যই এটা আমার আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।